আজকে আলোচনা করব কোন সময় ওষুধ ব্যবহার করবেন, ওষুধ ব্যবহার করার নিয়ম এবং কোন সময় কোনোভাবেই ওষুধ খামারে ব্যবহার করা যাবে না। এছাড়াও কোন ওষুধের মাধ্যমে তাড়াতাড়ি ওজন বাড়াতে পারেন এবং কোন সময় কোনোভাবেই ওজন বাড়ানোর ওষুধ ব্যবহার করা যাবে না। এছাড়া খামারের কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আজকের মূল ভিডিও হতে চলেছে। তো আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে এসেছি। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই সবাই না স্কিপ করে অবশ্যই দেখবেন মুরগিতে ভালো করতে হলে। তো অনেকে জানেন না ওষুধ ব্যবহার করার নিয়ম। হঠাৎ সময় যে কোনো সময় ওষুধ কিন্তু ব্যবহার করে ফেলেন, তো সেক্ষেত্রে মুরগির কিন্তু লাভের থেকে আর ক্ষতিটাই বেশি হয়ে যায়। তো সে ক্ষতিটা এড়াতে হলে আপনার অবশ্যই নিয়মটা কিন্তু জানতে হবে কোন সময় কোন ওষুধটা ব্যবহার করবেন। তো বর্তমানে আমি খামারে যে ওষুধটা ব্যবহার করতেছি, দেখতে পাচ্ছেন এই ওষুধটা কিন্তু খুব দামি কোনো ওষুধ না বা ওজনের কোনো ওষুধ না। এটা হচ্ছে মূলত মুরগি সর্দি এড়াতে যে ওষুধটা ব্যবহার করা হয় সেটাই। এটার নাম হচ্ছে টাসনিল। এটা হচ্ছে শুষ্ক গরম পানির মাধ্যমে খামারে স্প্রে করে দিতে হয়। তো এটা দিলে আসলে লাভ কি হয় অনেকে জিজ্ঞেস করেন। তো এটা যদি স্প্রে করেন আপনি দেখতে পাবেন যে গরমের সময়ও মুরগি অনেক সময় কিন্তু হাঁপায় এবং একটা আওয়াজ আসে গলার মধ্যে থেকে, যেন মনে হচ্ছে গলাতে কোনো একটা কিছু আটকে আছে। তো সেটা মূলত দূর করতে হলেই এই ওষুধটা ব্যবহার করতে হয়। কারণ এই গরমের সময় যদি তার গলার প্রবলেম থাকে, এমনিতে হাঁপানোর জন্য কিন্তু পেন্ডিং করার জন্য তার ওয়েট লস আসবে। তাছাড়া কিন্তু তার গলাতে যদি সর্দি আটকে থাকে তাহলে কিন্তু আরো ওয়েট লস আসবে। তো সেটা থেকে বাঁচতে হলে অবশ্যই টাসনিল স্প্রে কিন্তু প্রতিদিন একবার করে খামারে করতে হবে। এছাড়াও আমি 27 দিনের পর থেকে কোন রকম ওজনের ওষুধ খামারে ব্যবহার করি না, এমনিতে ওজনের ওষুধ কমই ব্যবহার করি। তো 27 দিনের পর থেকে কোনো রকম ওজনের ওষুধ খামারে কিন্তু ব্যবহার করা যাবে না। কারণ একটাই, অনেকে কিন্তু 30 দিনের পরও ওজনের ওষুধ ব্যবহার করে। আসলে লাস্ট যে সময়টা থাকে সেই সময়টাতে মুরগি যদি ফার্স্টের দিকে ভালো করেন, এমনিতেই কিন্তু ওজন চলে আসে বা ওজন ভালোভাবে বাড়তে লাগে। কিন্তু আপনার লাস্টের দিকে যদি ওজনের ওষুধ দেন, খামার একদম লোড থাকে, এই সময় অতিরিক্ত গরম থাকে, এই সময় কিন্তু মুরগির স্টক করার ঝুঁকিটা বেশি হয় এবং অনেক সময় 1-2 দিনের মধ্যে বিক্রির 2-1 দিনের আগেই কিন্তু অনেক মুরগি মারা যায়। তো এটা থেকে বাঁচতে হলে বিশেষ করে 30 দিনের পর কোনো রকমই মেডিসিন ব্যবহার করা যাবে না, কোনো রকম ভিটামিন। আর 27 দিনের পর থেকে এই জন্য নিষেধ করতেছি, কারণ যদি অতিরিক্ত গরম বাড়ে তাহলে 27 দিনের পর থেকেই কোনো রকম মেডিসিন ব্যবহার করবেন না। এর আগে আমি 21 দিন থেকে খামারে প্রোটোমিন ভিটামিন ব্যবহার করি। এটা হচ্ছে মুরগির রুচি বাড়াতে অনেক পরিমাণে সাহায্য করে। এছাড়াও ওয়েটে ভালোই কাজ করে, কিন্তু একটু ধীরে, এই জন্য একটু আগে থেকে দিয়ে দিতে হয়। এছাড়াও লাস্টের দিকে স্টেসল নামে একটা ওষুধ আছে যেটা ওজনে কাজ করে, সেটা কিন্তু ব্যবহার করা যায়। তো অবশ্যই কিন্তু খামারে ওষুধ ব্যবহার করতে হলে খামারের নিয়ম নীতি মানতে হবে। তো এছাড়াও খামারের লিটার একদম, মুরগি আমাদের বিক্রয় হয়ে যায় সর্বোচ্চ 35 থেকে 36 দিন। এই 36 দিনেও যেন মুরগির লিটার ভালো থাকে, সেই দিকটা কিন্তু আপনাদের নজর রাখতে হবে। লিটার খারাপ রেখে আপনি যতই দামি ওষুধ দেন, আমি যেগুলোর নাম বললাম সেগুলো ছাড়াও যদি আপনি তার 3 ডবল দামের ওষুধ দেন, তাহলে কিন্তু লিটার খারাপ থাকলে কোনো রকম রেজাল্ট পাবেন না। এটা হচ্ছে 100% গ্যারান্টি। এছাড়াও কিন্তু আর লিটার যদি খারাপ রাখেন, মুরগি কিন্তু হিট স্ট্রোকে মারা যাবে। কারণ মুরগি এক জায়গায় যদি বেশিক্ষণ বসে থাকে, দেখবেন একটা গ্যাস উৎপন্ন হয়, একটু গন্ধ বের হয় এখান থেকে। তো সেটার থেকে মূলত দূরে থাকতে হবে। তো সুপ্রিয় দর্শক, অনেক কথা বলছি, আজকের মতো ভিডিওটা এটুকুই ছিল। একটাই কথা, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকবেন, আর ভিডিওটিকে লাইক করবেন। অবশ্যই আপনার লাইক কমেন্ট শেয়ার করলে আমি কিন্তু খুশি হই এবং সেই উৎসাহ থেকে আরো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হই। তো ধন্যবাদ সবাইকে।